মেলার শেষ দিন বেচাকেনা কেমন দেখছেন এবং কোনো অফার আছে কিনা শেষ দিন উপলক্ষে? স্বামী, যেমনটি আপনি বলছিলেন, এক মাস ব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা নামছে আজ। এবং যেহেতু আজ মেলার শেষ দিন এবং সরকারি ছুটির দিন, তো সব মিলিয়ে আসলে মেলা প্রাঙ্গণ ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে আছে। আমরা সকাল থেকে মেলায় এসে দেখতে পেয়েছি যে ক্রেতা বিক্রেতারা বেশ উচ্ছ্বসিত এই মেলাকে ঘিরে, এবং এক মাস ব্যাপী যে মেলা হলো সেই ব্যাপারে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছেন তারা যে আলটিমেটাম বা লক্ষ্য নিয়ে আসলে নেমেছিল তা অনেকাংশে পূরণ হলেও অন্যান্য বছরগুলোর তুলনায় আসলে সেই সংখ্যাটা আসলে কম। অর্থাৎ তারা যে ধরনের বেচাকেনা আশা করেছিল পুরো মাস জুড়ে তা কিন্তু তারা আসলে করতে পারেনি। তবে উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি, কিছু বিক্রেতা আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা যে লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিল তার পুরোটাই তারা পূরণ করতে পেরেছেন এবং তাদের বেচাকেনা আসলে বেশ ভালোই হয়েছে। এবং এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিকাল 4টায় কিন্তু বাণিজ্য উপদেষ্টা এই বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং সেই সময় আসলে তিনি আসলে জানাবেন যে মেলার সময় আসলে বৃদ্ধি করা হবে কি হবে না। এবং এই বিষয়ে আসলে বিক্রেতারা বলছেন মেলা যদি বৃদ্ধি করা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষই আসলে উপকৃত হবে। তবে যদি এক্সটেন্ড নাও করা হয় সেই ক্ষেত্রে আসলে বিক্রেতারা খুশি তাদের বেচাকেনা নিয়ে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল আসলে আমরা জানতে পেরেছিলাম যে বিক্রেতাদের দুপক্ষের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই বিষয়ে আসলে এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা বেশ দুঃখ প্রকাশ করেছেন যে মেলার শেষ মুহূর্তে এসে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে এবং এই পরবর্তী সময় বা পরবর্তী বছরগুলোতে তারা আসলে চেষ্টা করবেন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং অফারের ব্যাপারে আপনি জানতে চেয়েছিলেন যে আসলে মেলার যেহেতু শেষ দিন আসলে তাই প্রত্যেকটি স্টলে আমরা আসলে দেখতে পেয়েছি যে অফারের যে হার ছিল তা বাড়ানো হয়েছে এবং তা আসলে ক্রেতাদেরকে আকৃষ্ট করছে এবং তাদের বেচাকেনা আসলে বেশ ভালো পরিমাণ হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ। সামনে আজ শেষ হচ্ছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সে খবরে আমাদেরকে জানাচ্ছিলেন তাজফিয়া আফরোজ।